ইমামুজ্জামান থাকতে গত ৩০ বছর থেকে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। আমি সাংবাদিকদেরকে বলবো, ওদেরকে জিজ্ঞাসা করেন যে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে কেন, কোন পয়েন্টে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে, কোন পয়েন্টে। নিশ্চয়ই তারা বলবে আকীদাগত সমস্যা আছে, এগুলা আপনার সমস্যা আছে, রাষ্ট্রের, সরকারের, জনগণের তো প্রবলেম নাই। চুলকানি আপনার আছে, আপনার শরীরে চুলকানি থাকলে আমার কি সমস্যা? হ্যাঁ, আপনার কি প্রবলেম? যেসব কারণে কাউকে নিষিদ্ধ করতে হয়, আমি বলবো, আমি প্রমাণ দেব দলিল সহ, সেই সমস্ত কারণ এই কওমি আলেমদের ভিতরে আছে। কি সেটা কি? যেমন বলৎকার, মিথ্যা, গুজব, সন্ত্রাস, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাষ্ট্রে একটা গোলযোগ সৃষ্টি করা। নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে কি আসবে না সেটা তো হলো অন্য রাজনৈতিক হিসাব। আপনি কি পরিমাণ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে শুরু করে চিটং রোড পর্যন্ত কি পরিমাণ তাণ্ডব গেছে, এগুলো কি ক্ষয়ক্ষতি হয়নি? 20টা মানুষ মারা গেছে, মারা যায়নি? এখন আপনারা বলবেন যে এটা আন্দোলন হয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন, এটা জায়েজ। তো ঠিক আছে, সেটা জায়েজ করেন, কিন্তু নিষিদ্ধের প্রসঙ্গ যদি আসে, যদি সারা দেশে জঙ্গি হিসাবে 50 জন লোক গ্রেপ্তার হয়ে থাকে, এর মধ্যে অর্ধেক কাউমি মাদ্রাসা, অন্যান্য আছে, স্কুলেরও আছে, কলেজেরও আছে, ইংলিশ মিডিয়ামেরও আছে, কিন্তু কাউমি মাদ্রাসা 2-1টা জায়গায় অস্ত্র পাওয়া গেছে, মাদ্রাসা বোমা টোমা বিস্ফোরণ হয়েছে, সর্বশেষ এই যে কেরানীগঞ্জে, ওটাও কাউমি মাদ্রাসা। নিষিদ্ধের প্রসঙ্গ যখন আসছে, আপনারা যে বললেন যে কিছু মোল্লা মুন্সি গাজীপুরে বসে হিজবুত তৌহিদের নিষিদ্ধের দাবি তুলছে, আমি বলি দাবি তোলেন, অসুবিধা নাই। সরকারের কাছে আমি বলবো আমার দাবি, যেই যেই পয়েন্টে সাধারণত কোনো দল, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়, আমি অন্তত 10টা পয়েন্ট বলতে পারবো যে কাওমি মাদ্রাসার এই সুনির্দিষ্ট এদের কর্মকাণ্ড, এদের নির্দিষ্ট মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি উঠা দরকার। যে সমস্ত পয়েন্টে, সেটা কি? সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বলৎকার, গুজব, হুজুগ, মব সৃষ্টি করা, একদম প্রমাণ দিতে পারবো আমি। মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা, এসব কারণে নিষিদ্ধ করতে হয় জনস্বার্থ রক্ষায়, জনশৃঙ্খলা রক্ষায়। কিন্তু হিজবুত তৌহিদ আপনি এর একটাও বলতে পারবেন না। ওরা কি বললো? আকীদাগত সমস্যা। আরে সেটা আপনার সমস্যা, আকীদাগত। আপামর জনগণ 18 কোটি মানুষের সমস্যা না, আপনার সমস্যা। আপনি কি স্বয়ং আল্লাহ হয়ে গেছেন নাকি? নিষিদ্ধ, আল্লাহ যাকে নিষিদ্ধ করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বৈধতা দান করে, ঠিক আছে? তো ধর্ম ব্যবসা নিষেধ, আল্লাহ ব্যান করছেন। এখন ধর্ম ব্যবসায়ীরা নিষিদ্ধ হবে, অল্প যত একদিন যায় তত তারা জনগণের হৃদয় থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর হিজবুত তৌহিদ সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছে। কাজেই আমি বলবো